দুজন বাংলাদেশি স্টুডেন্ট শিক্ষার্থী মারা গেছে, তাদের হত্যাকারীর বিচার কি হবে, যাবজ্জীবন না ফাঁসি? এই বিষয়টিও আমরা আইনগত দিক থেকে ব্যাখ্যা দিব এবং আমাদের সাথে আছেন অ্যাটর্নি খায়রুল বাশার। শুরুতে একটু জানতে চাই কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনাকে পাওয়া মানেই হচ্ছে নতুন নতুন আপডেট পাওয়া, এবং আজকে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেই সাথে ভিসা বুলেটিন নিয়েও আলোচনা করব। কিন্তু আমি একটু শুরুই করতে চাই আমার অনুষ্ঠানটি, যেহেতু ফ্লোরিডায় দুজন বাংলাদেশি শিক্ষার্থী মারা গেছেন। হ্যাঁ, হত্যা আমি যেটি, এবং এটি আসলে হৃদয় বিদারক। আমরা শোকাহত এবং মর্মাহত, এবং নূপুর চৌধুরী শোর পক্ষ থেকে পুরো দুই পরিবারের প্রতি আমাদের সমবেদনা। কারণ এটি আসলে ভাষায় প্রকাশ করা যায় না যে এটির কষ্ট কিংবা দুঃখটি কিভাবে নিরূপণ করার জন্য কোন শব্দটি, কোন বিশেষণটি আমরা ব্যবহার করব। সমবেদনা জানাচ্ছি, এবং একই সাথে একটু আইনগত দিক নিয়ে একটু জানতে চাই অ্যাটর্নি খায়রুল বাশার। শুরুতে বাংলাদেশি অনেক আমার যারা আত্মীয় স্বজন আছেন নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন শুরুতেই। তো এই বিষয়টি নিয়ে আমি একটু জানতে চাই, তারপর আমি একটু আইনি ব্যাখ্যা জানতে চাই যে এ দুজন শিক্ষার্থীকে যিনি হত্যা করেছেন তার আসলে পানিশমেন্ট কি হবে। শুরুতে একটু জানতে চাই আমেরিকা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, সবকিছু মিলিয়ে আপনি যদি শুরুতে ভূমিকাতে কি বলবেন? ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং হ্যাপি টু ডিসকাস এই বিষয়ে। এটা কারেন্টলি যে হৃদয় বিদারক আমাদের ঘটনা, দুজন বাংলাদেশি পিএইচডি স্টুডেন্ট সাউথ ইউনিভার্সিটিতে, ফ্লোরিডা সাউথ ইউনিভার্সিটিতে তার রুমমেট দ্বারা হত্যা হয়েছে। সো এটা আইনি বিশ্লেষণ যদি আমরা বলি, রিস্ক অবশ্যই আছে এখানে। so many সব জায়গায় তো আছে, আবার আমাদের আমেরিকাতেও এখানেও আছে। সো এটা আমি বলবো ইন পার্সোনাল ম্যাটার্স। আমার যেটা ধারণা, তাদের মধ্যে একটা কোনো বাট এটা ওরা যে দুজন, প্রথমেই তার ফ্যামিলিদের সমবেদনা, জামিল, লিমন অ্যান্ড নাহিদা বৃষ্টি, তাদের ফ্যামিলির প্রতি আমাদের অবশ্যই অবশ্যই সমবেদনা। তবে আইনের সাজা এখানে হবেই, অবশ্যই হবে। তো যেটা আমরা দেখলাম, তাকে দুইটাই কাউন্টে, এই হত্যাকারীকে দুইটা কাউন্টে অ্যারেস্ট করা হয়েছে আনটিল প্রুভেন গিলটি। তো যে আমরা ইন্ডিকেশন পাচ্ছি, সে এটা ওরা বলছে প্রিমেডিটেশন। প্রিমেডিটেশন মানে আগের থেকেই যদি আপনি কোনো কাউকে হত্যা করা বা কাউকে মারার জন্য প্ল্যান করে থাকেন, এটাকে বলে প্রিমেডিটেড মার্ডার। এবং এই প্রিমেডিটেড মার্ডার হচ্ছে আপনার ফার্স্ট ডিগ্রি মার্ডার। ফার্স্ট ডিগ্রি মার্ডার অ্যাকর্ডিং টু ফ্লোরিডা লতে, এটার পানিশমেন্ট হতে পারে সর্বোচ্চ মৃত্যুদণ্ড। ফ্লোরিডার আইনে আছে মৃত্যুদণ্ড বা লিথেল ইনজেকশন, অর যাবজ্জীবন কারাদণ্ড উইদাউট প্যারোল। কোনো প্যারোল হবে না, যাবজ্জীবন কারাদণ্ড যদি দেয় ফ্লোরিডা আইনে। তবে ডিসাইডেড বাই জুরি। এখন জুরি বোর্ডে ডিসিশন নেবে। এখন জুরি বোর্ড আসার পরে সাধারণত যেটা আমরা দেখি আমেরিকান আইনে, যদি 100% বিয়ন্ড রিজনেবল ডাউটে যদি ও গিলটি প্রুফ হয়, তাহলে ইদার যাবজ্জীবন কারাদণ্ড নাইলে মৃত্যুদণ্ড, দুটা থেকে তো তার সাজা হবে। সেটি আমরাও চাচ্ছি সর্বোচ্চ শাস্তি হোক, এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে, সে প্রত্যাশাটি করতে পারি আমরা। কারণ যে পরিবার হারিয়েছে তার সন্তান, সে পরিবার জানে যে এর কষ্ট কতটা মানে হৃদয় বিদারক। আমরা যারা আছি, আবারও আমি বলছি যে সমবেদনা জানাচ্ছি বৃষ্টি এবং লিমনের পরিবারের প্রতি, এবং আমরা সর্বোচ্চ শাস্তিটি কামনা